আচ্ছা আচ্ছা এই কথা বন্ধ হ্যাঁ সাবটারটার নাম কি স্থির তড়িৎ মানে এই আচ্ছা আমি যেহেতু মেডিকেলে প্রথম হয়েছি তাহলে মানে এবার এই ট্যাগ দিয়ে বাইরে শুরু করবো ঠিক আছে ঠিক আছে ওকে দেখো এটা হচ্ছে কি স্থির তড়িৎ এখন অধ্যায়টা তোমরা 9-10 পড়ছো না মোটামুটি 9-10 কি শর্ট সিলেবাস ছিল যে কি ওই যে সূত্র 3-4টা ছিল ওগুলো মুখস্থ করে চলে আসছে আল্লাহর নাম লয়ে একবার মানে বেসিক টেসিক জানো কিনা আচ্ছা স্থির তড়িৎ যখন আসবে তখন তোমাদের একটা एग्जांपल মাথায় আসে না ওই যে কলম এই মাথায় এনে কলম চিরুনি তারপরে কলম তো হইতে পারে কথা বলো না কথা বলো না কথা বলো না এই পিছনের টেবিল আর ক্লিয়ার দেখে না হ্যালো তোমরাই দেখে নাও তাহলে আরো ক্লিয়ার দেখবা আচ্ছা স্থির তড়িৎ কথাটা যখন আসবে বাচ্চারা এই স্থির তড়িৎ কথাটা যখন আসবে তখন আমাদের আসবে তড়িৎ কথাটা আগে হোয়াট ইজ তড়িৎ ইলেকট্রিসিটি ঠিক আছে বা বিদ্যুৎ যাই বলো না কেন কারেন্ট দেখো এই অধ্যায়টা তোমাদের বিপরীত অধ্যায় ঠিক আছে এই অধ্যায়ে তোমাদের কি কোন দিকে অধ্যায় ওই টেবিলটা টেনে পিছন দিয়ে বসো এই বরাবর বসবে একদম আমার এই বরাবর নাক বরাবর আর কি আচ্ছা তো কি বলছিলাম কি তড়িৎ বিদ্যুৎ কারেন্ট বলছিলাম দেখো তড়িৎ দুই প্রকার হইতে পারে কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি স্থির তড়িৎ এই সামনে আসো একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে কি চল তড়িৎ স্থির তড়িৎ মানে কি যেটা স্থির থাকে একদম সোজা বাংলা কথা না ভুল শুনছি আমরা চলতেও পারে হ্যাঁ তা আমরা পড়বো আজকে ডিটেলসে তো আমরা আগে অধ্যায়টা একটু ওভারভিউ করি আমি বেসিক কথাবার্তা বলি আজকে ধরো পড়াশোনা হবে খুবই কম আজকে অধ্যায়টার প্রতি তোমাকে একটা মৌলিক ধারণা দিবা যারা লাস্টে আসি ধর আটকাবে না এরা প্রতিদিন দুই বের এই বেটা তুমি আটকে দিচ্ছ কেন আচ্ছা তো স্থির তড়িৎ অধ্যায়ে আমাদের কনসেপ্ট কম যেমন আমি যদি বলি প্রথমে আমরা চার্জ কি চার্জ কত প্রকার আদান এগুলো নিয়ে একটু জানবো তারপরে কুলম ওই যে যেটা নিউটন থেকে চুরি করে আনছে ঠিক আছে ওই যে তোমরা তো 9-10 পড়ছো না ওই যে F = 1/4πε0 Q1 Q2/r² নিউটন থেকে চুরি করে আনা সূত্র যদিও চুরি করে আনা না ওই বেটা কবর থেকে উঠে আমরা মারবে পরে তারপরে আমরা বিভব পড়বো প্রাবল্য পড়বো এগুলো 9-10 পড়ছিলাম এখানে আর একটু বাস্ট মানে বেশি করে পড়বো একটু বড় টপিক পড়বো কমপ্লেক্সভাবে পড়বো তারপরে দ্বিমরু পড়বো দ্বিমরু ভ্রামক পড়বো দ্বিমরু প্রাবল্য পড়বো দ্বিমরু বিভব পড়বো তারপরে গাউসের কিছু ল আছে গাউসের ল পড়বো তারপরে ধারক ও ধারকত্ব পড়বো ঠিক আছে তাহলে অধ্যায়টা খুবই মারাত্মক এবং মারাত্মক দেখো স্থির তড়িৎ যখন তুমি পড়বা তড়িৎ সম্পর্কিত আমাদের ফিজিক্স বইয়ের সেকেন্ড পেপারে 5টা অধ্যায় আছে কয়টা প্রায় 50% অধ্যায় তাহলে যে স্থির তড়িৎ বুঝবে না সে চল তড়িৎ বুঝবে না যে চল তড়িৎ স্থির তড়িৎ বুঝবে না সে ম্যাগনেটিজমের 2টা অধ্যায় আছে এগুলো বুঝবে না আর যে 2টা অধ্যায় বুঝবে না সে সেমিকন্ডাক্টরও বুঝবে না তাহলে এই অধ্যায়টার উপর আমাদের 5টা অধ্যায় ওভারঅল এই 5টা অধ্যায় মিলিয়ে তুমি তোমার যুদ্ধ জয় করে আসতে পারবে হয়তো যুদ্ধে সর্বোচ্চ হইতে পারবে না আর কি ফার্স্ট টাস করে আসতে পারবে আর এই অধ্যায় যখন পড়বা তখন নিজেকে একজন মানে ইঞ্জিনিয়ার একটা ফিল হবে ঠিক আছে কি ফিল হবে হ্যাঁ ত্রিপলি সিএসি না ত্রিপলি ঠিক আছে তো তোমরা এখন উত্তেজিত না তো এই অধ্যায়টা হচ্ছে তোমাদের বিপরীতের একটা অধ্যায় কারণ এটা স্থির এটা উত্তেজিত না ঠিক আছে তারপরও যেহেতু তোমাদের কথা বলতেছো কেন তোমরা পরে দেখছি স্থির তড়িৎ তোমরা দেখি মানে কথা চলমান রাখছো আচ্ছা তো স্থির তড়িৎ পড়ার আগে আমাদের কথা আসবে তড়িৎ কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার আমি বলছিলাম এই অধ্যায়ের উপর কয়টা অধ্যায় নির্ভর করবে 5টা অধ্যায় আচ্ছা এটা সহ আরো 4টা আছে আচ্ছা তো আমাদের টপিকগুলো যদি আমি একটু বলি প্রথম হচ্ছে চার্জ এই অধ্যায়ে আমরা কি পড়বো প্রথম হচ্ছে চার্জের বিস্তারিত যে চার্জ কি কেমনে চলে কখন চলবে কি জন্য চলবে না কেন স্থির থাকবে কেন এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো আজকে মেইনলি এটা হবে চার্জের বিস্তারিত তারপরে কুলম্ব আঙ্কেল কুলম্বের সূত্র তারপরে কি বিভব এবং প্রাবল্য হ্যাঁ অবশ্যই লিখবা এই অধ্যায়ে আমরা যেটা জানবো কথা বলো না কেউ একটা সিঙ্গেল কথা বলো না এটা লেখো এই অধ্যায়ে আমরা শিখবো
চার্জের বিস্তারিত, কুলম্বের সূত্র, বিভব এবং প্রাবল্য, তারপরে কি বলতো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু তো দ্বিমেরুর বিস্তারিত, দ্বিমেরুতে আবার বিভব আছে, প্রাবল্য আছে। তারপরে আরও যেটা পড়বো সেটা হচ্ছে গাউসের ল। কার ল? গাউসের সূত্র। আচ্ছা, গাউসের সূত্র আরেকটা টপিক বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ধারক ও ধারকত্ব। তোমরা ক্যাপাসিটর ছিল না? হ্যাঁ, তো ওগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। হ্যাঁ, গাউসের সূত্র, ধারক ও ধারকত্ব। দেখো অধ্যায় এই টপিক হচ্ছে 6টা, এই 6টা টপিক আমাদের এই অধ্যায়ে আছে, বাট এক একটা টপিক অনেক বড় বড়, মোটামুটি আমাদেরকে অনেকদিন ধরে পড়তে হবে। ঠিক আছে, সবাই উঠে তাড়াতাড়ি। এই দেখো, তাহলে স্থির তড়িৎ যখন আমরা পড়বো আমাদের কাছে দুইটা কথা আসবে, স্থির তড়িৎ এবং কি চল তড়িৎ। তাহলে লেখো, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চল তড়িৎ। কি তড়িৎ? চল তড়িৎ। কি তড়িৎ? চল তড়িৎ। ওই তো স্থির, মানে অধ্যায়টার নাম স্থির তড়িৎ, তো আমরা জানবো দুইটা তড়িৎ নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো স্থির তড়িৎ মানে কি, মানে আধান কিংবা চার্জটা কি থাকবে? স্থির থাকবে। আধান কিংবা চার্জটা কি থাকবে? স্থির থাকবে। তবে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে স্থির তড়িৎ মানে কি, তোমরা নাক বন্ধ করে চোখ বন্ধ করে বলবা চার্জ স্থির থাকে। না, চার্জ স্থির থাকে না, চার্জ চলাচল করে, তবে চার্জটা কন্টিনিউয়াসলি চলাচল করে না, মানে অনবরত চার্জটা চলাচল করে না। যেমনটা ঘটে, ভালো করে বুঝো। তোমাদেরকে এরপরে ক্লাস টেস্টগুলো বেশিরভাগ এমসিকিউ ফরম্যাটে হবে, যেখানে কোনো অপশান থাকবে না। ঠিক আছে, ম্যাথ থাকবে। আমি বলি এই তো ম্যাথ, আগে তো শুধু ম্যাথ নিতাম, ধরো ম্যাথ না হলে ক্লাস টেস্ট নিতাম না। এখন হচ্ছে হয়তো প্রতিদিন ক্লাসে থাকতে পারে 5-6টা করে, ক্লাস টেস্টের পরিমাণ বাড়বে এবং ক্লাসে যা পড়েছে এটাই। আমি দেখো এখানে কয়টা জিনিস, 1টা 2টা 3টা বিকল্প হিসেবে আরেকটা, 4টা জিনিসকে মিক্স করে ব্ল্যান্ডিং করে তোমাকে এখানে একটা জিনিস দিচ্ছি। তো তোমাকে তো আর চিন্তা করা লাগতেছে না করতে কী পড়ুম, তুমি এটা পড়বা, যেন সময় থাকলে বই পড়বা, যদি কারো সময় থাকে। না, স্থির তড়িৎ 5টি না, স্থির তড়িতের উপর আমাদের 5টি অধ্যায় নির্ভর করে। স্থির তড়িৎ 5টি। আচ্ছা, তাহলে স্থির তড়িৎ কি বলছিলাম? স্থির তড়িৎ কখন হয়? যখন আমাদের আধানটা কিভাবে প্রবাহিত হয়, কন্টিনিউয়াসলি প্রবাহিত হয় না, মানে অনবরত যাচ্ছে না, বাট প্রবাহিত হয়। যেমন তোমরা যখন 9-10 করছো, চার্জগুলো কিন্তু প্রবাহিত হয়। বিভব বের করছো, প্রাবল্য বের করছো। বিভব কাকে বলে? একক কেন্দ্রান্তে কৃতকাজ। আর প্রাবল্য কাকে বলে? যে পরিমাণ ফোর্স ফিল হয়। ঠিক আছে, আর চলতড়িৎটা কি? চলতড়িৎ হচ্ছে আমাদের কারেন্টটা একদম কন্টিনিউয়াসলি ফ্লো হবে। যেমন এখানে তো লাইটটা জ্বলতেছে, যেমন এখান থেকে এখানে কারেন্টটা আসতেছে না, আসতেছে কি না? আচ্ছা, তাইলে ধরো এখানে একটা ধনাত্মক চার্জ আছে, ধনাত্মক একটা চার্জ আছে। এই ধনাত্মক চার্জের জুড়ে একটা আবেশ তৈরি হবে না? চার্জটা এখানে স্থির আছে, চার্জটা এখানে কি আছে? স্থির আছে। একটা কি তৈরি হবে? তড়িৎ ক্ষেত্র কিংবা আবেশ তৈরি হবে। তাহলে এখানে যে বিভবটা আছে, এখানে বিভবটা শূন্য। কথা শেষ করতেছে, বিভব কেন শূন্য? আর চলতড়িতে কি ঘটনা ঘটে আমরা তো চলতড়িতে অধ্যায় নিয়ে জানবো। আমি বারবার বলতেছি স্থির তড়িৎ, চলতড়িৎ দুইটাই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন নিতে হবে। ধরো এটা একটা আমাদের তামার তার, দেখছো কত মারাত্মক তার রাখছে। এটা একটা কি? তামার তার। কি তার? তামার তার। দেখো এটা হচ্ছে ধরো একটা তারের এ প্রান্ত, এটা হচ্ছে একটা তারের কি প্রান্ত? ভি প্রান্ত। কি প্রান্ত? ভি প্রান্ত। কি প্রান্ত? ভি প্রান্ত। এখন এখানে একটা বিভব থাকবে, এইখানে বিভব হবে বি অফ এ, মানে এ পয়েন্টে বিভব। আর বিভব কি এটা আমরা অবশ্যই জানবো। আমি আগে একটু ধারণা দিচ্ছি যে অধ্যায়টা কেমনে শুরু হবে। এটা আর কি, এটা হবে কি? বি প্রান্তের বিভব। তাহলে কারেন্ট যখন চলে তখন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে চলে? উচ্চ বিভব থেকে নাকি নিম্ন বিভবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। ধরো এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। তোমাকে এখন নিজেকে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মনে করতে হবে, ফিল করতে হবে বিষয়গুলো। ঠিক আছে, ম্যাস্তরি মনে করলে আমার কিছু করার না। ম্যাস্তরি মনে করলে শর্ট খাওয়া যায়, আর আচার খাওয়া 2 দিন পরে। দেখো আচ্ছা, এটা হচ্ছে একটা রোদ। এই রোদটা কি হতে পারে? লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, ফ্রিজ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, মানে ইলেকট্রনিক কোনো যন্ত্র। তাহলে ধরো এটা আমি ধরলাম লাইট। আচ্ছা, লাইটটা এমনি দিলাম, ধরো লাইট, লাইটটা জ্বলতেছে, ফাইন। এটা হচ্ছে একটা ব্যাটারি। ব্যাটারির এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত। এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে কি লো ভোল্টেজ। তোমাকে যদি বলে, তোমরা তো অনেক 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 কিছু জানি ফেলো, একটা এই লাইটের গায়ে লেখা দেখো, ব্যাটারির গায়ে লেখা দেখো। তোমাকে আমি যদি বলি যে এই ব্যাটারির 20 ভোল্ট, এই ব্যাটারির আমার কি
20 ভোল্ট ব্যাটারির চার্জ না সরি মানে ব্যাটারির শক্তি বা এনার্জি যাই বলেন, কত ভোল্ট, বা এটাকে আরেকটা বলে তড়িৎ চালক শক্তি, এটাকে ই দ্বারা প্রকাশ করে 19 দেখছো কিনা। এই ব্যাটারির 20 ভোল্ট দ্বারা বোঝায় যে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের মধ্যে পার্থক্য কত, ঋণাত্মক প্রান্তের মধ্যে পার্থক্য। এখন অনেকে কি মনে করে, অনেকে মনে করে ধনাত্মকটা হচ্ছে 20, ঋণাত্মকটা হচ্ছে 0, এটা সত্য, অনেকে এইটাই মনে করে, বাট সবসময় এটা সত্য এরকম না। আমি বলছি পার্থক্য 20, ধরো এইটা যদি 40 হয়, ঋণাত্মকটা অবশ্যই কত হইতে হবে, 20, কত হইতে হবে। এখন এইটা 20 হলে এটা কি 20 হওয়ার কোনো 40 হওয়ার সম্ভাবনা আছে? হাই ভোল্টেজ তো লো ভোল্টেজ বেশি হবে না। তাহলে এখন দেখো একটা ব্যাটারিতে আমাদের ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, ইলেকট্রনগুলো না বুঝলে কথা বলি। দেখো ইলেকট্রনগুলো হচ্ছে এইদিকে, ইলেকট্রনগুলো হচ্ছে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। তো একটা মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রনের ফ্লো আবিষ্কার হওয়ার আগে কারেন্টের ফ্লো আবিষ্কার একটা ধরে নিছে বিজ্ঞানী ব্রুনজামিন ফ্রাঙ্কলিন মেবি। উনি বলছে যে কারেন্টটা ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়। তো পরবর্তীতে ওনার প্রতি সম্মান রাখি, কারেন্টের ডিরেকশন আর চেঞ্জ করে নাই। বাট মূলত কারেন্ট বলতে কিছু নাই, আমি আরেকটা কথা বলতেছি, কারেন্ট বলতে কিছু নাই, কারেন্ট হচ্ছে একটা আমাদের কাল্পনিক ধনাত্মক চার্জ। ধরো এখানে যদি 5টা ইলেকট্রন এদিকে চলাচল করে, হ্যালো সার্কিট রাখো, এখানে যদি 5টা ইলেকট্রনের দিকে চলাচল করে, কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। ঠিক এর উল্টা কাল্পনিক, বাস্তবে বলছি কারেন্ট বলতে কিছু নাই, কাল্পনিক 5টা ধনাত্মক চার্জ ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যাবে, এটাই হচ্ছে আমাদের কাউন্ট করে, এটা আমাদের কারেন্ট হিসাব করি আমরা। তাহলে কারেন্টকে তোমরা আরেকভাবে বলতে পারবা যে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, বুঝছো কিনা। তাইলে এখন দেখো, তাহলে এই দেখো এখানে ইলেকট্রনগুলো, ধরো এখানে ইলেকট্রনগুলো আছে, আমি যদি চিত্রটাকে সরাসরি চলে যাচ্ছি, ইলেকট্রনগুলো ফ্লো হওয়ার সত্যটা কি, একটা উচ্চ বিভব নিম্ন বিভব করতে হবে। তোমাদের এরকম সৃজনশীল ম্যাথ আসবে যে ধরো আমি এখানে একটা তার দিলাম আর এখানে একটা তার দিলাম, এখানে একটা এ পয়েন্ট, এখান থেকে বি পয়েন্ট, তোমাকে আমি বলবো যে এ থেকে বিতে বিদ্যুৎ পরিবহন হবে কিনা। বিদ্যুৎ পরিবহন তখনই হবে যখন তাদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি করবে, বুঝছো কিনা। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। তাহলে উচ্চ বিভব থেকে কোন দিকে, নিম্ন বিভব দিকে। এখন ধরো এটার বিভব 5 ভোল্ট, এটার বিভব 5 ভোল্ট, তাহলে কি এখানে ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে, হবে না। তাহলে কারেন্ট প্রবাহিত হওয়ার একটা সত্য, এক নাম্বার প্রধান সত্যটা কি, উচ্চ বিভব এবং নিম্ন বিভব থাকতে হবে। আমি কি বুঝতে পারছি? ওকে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, দেখো এখানে আমাদের কন্টিনিউয়াসলি আমি ভোল্টেজ দিব, মানে কন্টিনিউয়াসলি আমার এখানে কারেন্টটা প্রবাহিত হবে। বাট এই চিত্রদের ক্ষেত্রে মানে চার্জ স্থির থাকে, বাট আমি আমার প্রয়োজনের সুবিধার্থে চার্জটাকে মুভ করতে পারি কিংবা চার্জটাকে ফ্লো করতে পারি। তবে এই ফ্লোটা কন্টিনিউয়াসলি ফ্লো না, মানে অনবরত চলবে না, চাইলে আমার কন্ট্রোলের উপর আছে। বাট এই চলাচলিতে তুমি ধরি এখানে তুমি হাত দিয়ে ধরি চার্জ আটকে আর কি, হ্যাঁ, তখন দেখবা তুমি এমনি গেছো এমনি, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে এখানে এটা এই দেখো স্থির তড়িতের সত্য আমরা কি লিখবো, কন্টিনিউয়াসলি বা অনবরত চার্জ চলবে না। সবসময় মুখস্থ রাখি না যে স্থির তড়িৎ মানে চার্জ স্থির, স্থির তড়িৎ মানে চার্জ চলাচল করবে, তবে অনবরত চার্জ চলাচল করবে না, ঠিক আছে। লেখো যে এটা উঠাও, যা লিখছি তা আমি তোমাকে নোটের মতো করে সব উঠে দিচ্ছি। অনবরত চার্জ চলাচল করবে না, ওদের খুবই মজার, বাট বেসিক সব পড়লে দেখবে ভালো লাগবে। আমি বলি তোমরা হতাশ হও কখন, যখন 2-3 ক্লাস মিস যাও, বুঝো না, সূত্র মুখস্থ করতে যাও, তখন শেষ। আবার যে স্যার বলে অনবরত চার্জ চলবে না, আর এই ক্ষেত্রে অনবরত চার্জ চলবে। ঠিক আছে, হ্যাঁ বিভব এখানে চার্জ কখন মুভ করবে না, যখন তাদের বিভবটা কত থাকবে, 0 প্লাস কিউ ধরলাম, তুমি মাইনাস কিউ ধরতে পারো, আমি ধরলাম দেখেন একটা চার্জ আছে, ঠিক আছে। চিত্রগুলো আঁকবো অবশ্যই, এ নিলে বুঝছো নি। আচ্ছা, তো এখন আমরা এটা জানলাম, এখন বলো তো আমাদের এখন কি কোন বিষয়টা জানার এখন ইচ্ছা থাকতেছে, সেটা হচ্ছে আধান কি, চার্জ কি। আমরা তো এতক্ষণ বলতেছি চার্জ চলাচল করতেছে, চার্জ চলাচল করতেছে, তাহলে এখন আমরা জানবো কি, হোয়াট ইজ চার্জ। লেখো আধান বা চার্জ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস। হয়েছে, এটা আশা করি শেষ।
আচ্ছা লেখো আধান বা সার্চ, বাচ্চারা লেখো আধান বা সার্চ। আধান, আধান বা সার্চ। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতেছি, আগে একটু আদান বলতেছি, আমাকে একটু মনে করা দিও তো যে আদান এবং আদান বাহকের মধ্যে পার্থক্য আছে। ওকে, আধান বা সার্চ। আধান বা সার্চ কোনগুলো? দেখো পজিটিভ নেগেটিভ এগুলো তো আদান বা সার্চ। তো এটা একটা বইয়ের ভাষায় একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আগে একটু লেখো। সংজ্ঞাটা হচ্ছে পদার্থ সৃষ্টিকারী, বইয়ের ভাষায় লেখো পদার্থ সৃষ্টিকারী, এটা লেখো তাড়াতাড়ি। পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের, কণাসমূহের যেমন কণা কি কি? ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে। মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বলে। কি বলে? আদান বলে। ঠিক আছে, দেখো এখন লেখা বন্ধ, আমি পরে আবার টাইম দিব। পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। ঠিক আছে, আচ্ছা বলো তো সার্চ শূন্য এই কথাটা কি তোমরা কখনো শুনছো? সার্চ শূন্য, তবে এইটা একটা ফাউ কথা, সার্চ কখনো শূন্য হয় না। ধরো আমি বললাম এইখানে আমার সার্চ শূন্য, তার মানে এটাকে আমরা বলতে পারি সার্চ নিরপেক্ষ। সার্চ শূন্য, মনোযোগ দিয়ে শূন্য, সার্চ শূন্য বলতে কিছু নেই, সার্চ নিরপেক্ষ হয়। নিরপেক্ষ বলতে কি? যতটুকু পরিমাণ ধনাত্মক চার্জ আছে ঠিক ততটুকু পরিমাণ ঋণাত্মক চার্জ আছে, এবং ধনাত্মক চার্জও আছে, ঋণাত্মক চার্জও তো আছে। চার্জ শূন্য হয়েছিল কই? বলবা যে নিট চার্জ শূন্য, মানে মোট চার্জ যতগুলো ধনাত্মক ততগুলো ঋণাত্মক, গ্যাচাং গ্যাচ, কথাই কাটে কথার পেঁয়াজ। ঠিক আছে, তাহলে এই আজ থেকে এটা বলা যাবে না, কি বলা যাবে না? চার্জ শূন্য বলা যাবে না। তাহলে কি বলতে হবে? নিট চার্জ শূন্য, মানে যতটুকু ধনাত্মক চার্জ ঠিক ততটুকু ঋণাত্মক চার্জ। আচ্ছা, তো এখন আমরা চার্জ সম্পর্কে জানলাম, এখন দেখো মৌলিক কণা সম্পর্কে যদি আমরা জানি, মৌলিক কণা কি কি বলো তো? মৌলিক কণা ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন। দেখো ইলেকট্রনের চার্জ কি? মৌলিক কণা সমূহের চার্জ কি? ইলেকট্রনের চার্জ কত কে বলতে পারবা? -1.6 × 10⁻⁻19 কুলম। কত? 19 থেকে আমরা জানি। প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম। আর নিউট্রনের চার্জ কত? শূন্য বাকি, চার্জ নিরপেক্ষ। বুঝছো কিনা? এখন আসো, তাহলে এটা মাথায় রাখবা যে চার্জ শূন্য বলতে কিছু হয় না, মূলত কি হয়? নিট চার্জ শূন্য হয়। এটা একটু হিন্টস লিখে রাখবা যে চার্জ শূন্য বলতে কিছু হয় না, কিছু হয় না, মূলত কি হয়? নিট চার্জ শূন্য হয়। নিট চার্জ শূন্য হয়। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের মনে এতটুকু প্রশ্ন আসা উচিত না যে কখন পজিটিভ চার্জ, কথা বলিও না প্লিজ, এগুলো খুবই বেসিক কথাবার্তা, পরে লিখিও। কখন পজিটিভ চার্জ, কখন নেগেটিভ চার্জ, লেখার জন্য এত উদ্বিগ্ন হয়ে না, লিখতে পারবা। আমি যখন বোর্ড থেকে সরে যাই, ক্যামেরা অফ করি, তখন তো তোমাদের টাইম দিই, তো এরকম করতেছে কিনা। কখন পজিটিভ চার্জ আর কখন কি নেগেটিভ চার্জ? যদি কোনো একটা পরমাণুতে নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন থেকে বেশি হয়, কি বলছিলাম? নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন থেকে, মানে প্রোটন বেশি, কার আধিক্য বেশি? প্রোটন, ধনাত্মকের আধিক্য বেশি, তখন আমরা কি বলবো? পজিটিভ চার্জ। এটাকে আমরা কি বলবো? পজিটিভ চার্জ। কোথাও যদি আমরা দেখি যে নাম্বার অফ ইলেকট্রন, এনি দ্বারা কি বোঝায়? নাম্বার অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের সংখ্যা যদি কি হয়? প্রোটনের চেয়ে বেশি হয়, তখন এটা কি বলবো? নেগেটিভ চার্জ। আর যখন নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন সমান হয়, তখন আমরা কি বলবো? নিউট্রাল কিংবা শূন্য বা নিরপেক্ষ। এখন আসো, এখানে আবার কথা আছে, কথা হচ্ছে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন, বুঝছো কিনা? আচ্ছা, এটা বলার আগে আমি আরেকটা কথা বলে নিই, আধান বা চার্জ। তো তোমরা একটু পেঁচাইবা, তোমাদের অনেক অধ্যায় আছে। একটা হচ্ছে আধান বা ইংরেজি বলবো কি চার্জ, ভালো বোঝো, শুনো। একটা হচ্ছে আধান, একটা হচ্ছে কি চার্জ, আর আরেকটা হচ্ছে আদান বাহক, একটা কি আদান বাহক। একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে কি চার্জ বাহক বা চার্জ, এটা কি বলে বাংলাতে বলে গেছি, হ্যাঁ আদান বাহক। আর ইংরেজি বলে ক্যারিয়ার, চার্জ মানে ক্যারিয়ার, এটা হচ্ছে কি চার্জ ক্যারিয়ার। একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে কি চার্জ ক্যারিয়ার, বাহক মানে কি ক্যারিয়ার। এখন আসো, দুইটা মিলে তোমরা ঘোলাইবা, মানে প্যাঁচ লাগবে। প্যাঁচ লাগা টপিকটা একটু বলতেছি, প্যাঁচ লাগবে দুইটা জায়গায়। হোয়াট ইজ চার্জ বা আদান?
আর হোয়াট ইজ আদান বাহক, এটাকে বলে শুধু চার্জ। আর এটাকে বলবো চার্জ, আরেকটা নাম চার্জ বাহক, আরেকটা নাম কি চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার। এখন ভাই কোনটা দ্বারা কি বুঝে, আসো কোনটা দ্বারা কি বোঝাবে, খুবই ভালোভাবে দেখবা। মুভ করবে কে, বাহক নাকি চার্জ? বাহক নাকি চার্জ? যে মুভ করে সে কি বাহক নাকি চার্জ? বাহক। দেখো একবারে ক্লিয়ার হয়ে যাও। ধরো ধরো আমি একটা সোডিয়াম খণ্ড নিলাম, কি নিলাম? সোডিয়াম। সোডিয়ামের কেমিস্ট্রি চলে গেছি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। কেমিস্ট্রি আরও মজার জিনিস। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা। ইলেকট্রন বিন্যাস করো। এখন যদি কেউ ইলেকট্রন বিন্যাস না করো, সেই ক্লাস 8-এ নামে যাও আরও 3 বছর, তাহলে তুমি হইবে কত? এইচএসসি 30। শুভকামনা। আবার আমার কাছে ভর্তি আসিও, অনুরোধ মানে ইয়ে থাকবে আর কি, বিজ্ঞাপন। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? কয়টা ইলেকট্রন? একটা। কয়টা ইলেকট্রন? একটা। এখন দেখো এই সোডিয়ামটা, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায় না একটু হালকা তাপ দিলে? বের হয় কিনা? সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন বের হয় তখন এটা কি হয়ে যায়? সোডিয়াম প্লাস। এটা কি হয়? সোডিয়াম প্লাস। ধরো আমি এক খণ্ড সোডিয়াম নিলাম, এক খণ্ড সোডিয়াম নিলাম। এখানে সোডিয়াম কি একটা নাকি অনেকগুলো সোডিয়াম থাকতে পারে? তাহলে অনেকগুলো সোডিয়াম থাকলে অনেকগুলো সোডিয়াম আদান থাকবে না? থাকবে কি না? তাহলে দেখো, তাহলে এখানে সোডিয়াম প্লাস, দেখো একটা সোডিয়াম প্লাস থাকলে এখানে একটা ফ্রি ইলেকট্রন বের হয়ে যায় না? মুক্ত ইলেকট্রন বের হয়ে যায় না? ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তাহলে ধরো একটা ফ্রি ইলেকট্রন। ধরো আরও একটা সোডিয়াম নিলাম, এখানে তো অসংখ্য সোডিয়াম থাকতে পারে নাকি? নাকি একটা থাকে? অসংখ্য থাকে কিনা? এগুলো একদম বেসিক কথাবার্তা, ভালো করে বুঝো। আমি এগুলো না চাই মানে না করে চলে যেতে পারতাম। তাহলে এখানে কয়টা মুক্ত ইলেকট্রন থাকবে? একটা মুক্ত ইলেকট্রন। আরও একটা আঁকো, ধরো 3টা আঁকি। সোডিয়াম প্লাস। তাহলে এখানে কয়টা মুক্ত ইলেকট্রন? এই আবার করিয়ে না, এগুলো বন্ধন কেমনে করছে? এ আবার বেটারা একটার বিকর্ষণ করার কথা আবার আকর্ষণ করতেছে উল্টা। দেখো তাহলে এখন দেখো এখানে সোডিয়াম প্লাস যেগুলো, এটাকে বলবো আধান, আর ওই যে মুক্ত ইলেকট্রন এদের বলবো আধান বাহক। আমার কথাকে বুঝতে পারছো? তাহলে বলো এখানে কি সোডিয়াম প্লাস চলাচল করবে? না, মুভ করবে কে? বাহকরা। তাহলে অতক কেন এতে অনেক বিশ্বাস করে না। তাহলে এর হচ্ছে কি আদান, আর এই ইলেকট্রনগুলো কি আদান বাহক। আমি কি বুঝাতে পারছি আদান এবং আদান বাহক কি? তোমরা যখন সেমিকন্ডাক্টর পড়বা তাহলে আরেক প্রকার আদান পাবা, হোল। এটা এখন আপাতত না বলি, যখন সেমিকন্ডাক্টর পড়বা তখন কি পাবা? হোল। তো এখন এটা আপাতত না বলি। তাহলে এখন আমরা বলবো চার্জ আর চার্জ বাহকের মধ্যে পার্থক্য কি? বলো, চার্জ আর চার্জ বাহকের মধ্যে পার্থক্য কি? মনোযোগ থাকতে হবে তো। ব্ল্যাঙ্ক হয়ে গেছে সবগুলো। যেটা বাহক মানে কি? যে চলাচল করে, মুভ করে, এটা হচ্ছে বাহক। আর যেটা স্থির থাকে এটা হচ্ছে আধান। বুঝছো? তাহলে দেখো তো, আমি যদি তোমারে বলি শুধু সোডিয়াম, এখানে কি সোডিয়ামের কোনো চার্জ আছে? দিব একটা চার্জ আছে, নিট চার্জ 0। যতগুলো ধনাত্মক ইলেকট্রন ততগুলো প্রোটন। আর আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম প্লাস, তখন কি হয়? প্লাস মানে একটা ইলেকট্রন কি? একটা ইলেকট্রন কম না বেশি? কি? তার মানে আমি বললাম যে আমার এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে এখন কার প্রাধান্য বেশি? প্রোটনের প্রাধান্য বেশি, ইলেকট্রন কম, এই জন্য এখানে প্লাস। বুঝছেন কি না? তো কচি করে উঠে ফেলেন, লেখা অফ। ফাইন। এখন দেখো তাহলে আমরা জানলাম তাহলে প্রকৃতিতে আমাদের কয় ধরনের চার্জের অস্তিত্ব আছে, কি কি? পজিটিভ আর নেগেটিভ। এটা এখন যদি বলি নাই, ওই খুঁজতেছে বোর্ডে। ঠিক আছে, লেখো প্রকৃতিতে, লেখো প্রকৃতিতে, হ্যাঁ প্রকৃতি অনুসারে, মানে প্রকৃতি বলতে কি কেমন বুঝে? প্রকৃতি অনুসারে চার্জ 2 প্রকার বা আধান 2 প্রকার। প্রকৃতি, কথা বলিও না। প্রকৃতি অনুসারে আদান, আদান 2 প্রকার। হ্যাঁ, বসে বসে বানান ভুল ধরো। ওকে, কোথায় বলেছে? বাহক হবে, বাহক কই কই? আচ্ছা দেখো, প্রকৃতি অনুসারে আদান 2 প্রকার। একটা কি কি? পজিটিভ, পজিটিভ, আর একটা কি নেগেটিভ। এই নেগেটিভ কিভাবে শর্টকাটে লেখা আর কি। আসো এবার আমরা, তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসতে পারে আধান
আদান কিংবা চার্জের। হ্যাঁ কি কই বিসি পাইছো? বিসি কি বিই পজিটিভকে সহজে এইভাবে লেখে হাই হাই। আচ্ছা দেখো এখন আমাদেরকে চার্জের মাত্রা এবং একক এগুলো আমাদেরকে বের করতে হবে। চার্জের মাত্রা কি? একক কি? একক কুলম না? এত কুলম চার্জ। তাহলে দেখো আমরা 9-10 থেকে একটা সূত্র জানি, কারেন্ট বা বিদ্যুৎ আই সমান সমান কত? প্রতি একক সময়ে, আমি এখন কলম অফ করতে মানে কলম অফ করতে মানা করি না, কলম অফ করতে বলছি। প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তোমাদেরকে বলছিলাম না কোনো সংজ্ঞা আমরা মুখস্থ না করে বলতে পারবো। কেমনে? নিচেরটার উপরেরটা, প্রতি এককে নিচেরটার পরিমাণে কি পরিমাণ উপরেরটা থাকে, ঠিক না? প্রতি এককে আবার লিখে দিও না, এটা আবার ওই যে 10টা পরে একটা প্যারাগ্রাফ শিখলে 10টা প্যারাগ্রাফ শেষ, এরকম না। প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত থাকে কি বলে? কারেন্ট বলে। তাহলে এখানে কিউ সমান সমান কি লেখা যায়? আই ইন্টু টি, আই টি। কিউ সমান সমান কত? আই টি। আচ্ছা আই এর এখন যদি আমি একক বলি, এই কিউ এর একক, কিউ এর একক কি? কুলম বা সি। আর মাত্রাটাকে বলতে পারবা? মাত্রাটাকে তো আমরা থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি, বলো তো। আই হে হে আইটি, আইটি তো সূত্র, হে হে বলো বলো বলো, কে বলতে পারবা? তড়িৎ প্রবাহের এ, তড়িৎ প্রবাহের কি অ্যাম্পিয়ার না? আর সময়ের কত? টি। এই যে এইটা বুঝা গেছে? এটা হচ্ছে মাত্রা। মাত্রার এককের সাথে গোলায় না। উঠাও তাড়াতাড়ি, 1 সেকেন্ড সময়, 1 2 শেষ, তাড়াতাড়ি উঠাও। তো এখন আমরা এই শুনো তো, এই এখন তো আমরা চার্জ করলাম, সবাই একটু কথা বন্ধ করো। আমি ক্লাসে যতবার এই করি বলা লাগে, এটা খুবই খারাপ, এই এটা বলা যাবে না, ঠিক আছে? তোমরা না ভালো। আচ্ছা দেখো এখন থেকে আমার এখানে কিছু চকলেট স্টকে থাকবে, পরের ক্লাস থেকে। চকলেট 1 টাকার হোক 2 টাকার হোক, ওই যে যারা মশা কামড়া বলবে এটা বাদ। স্টকে চকলেট থাকবে, কেমন চালু? আচ্ছা স্টকে চকলেট থাকবে, এবং যারা ক্লাসে কথা ক্যামেরা চালু থাকুক, যারা ক্লাসে কথা কম বলবে এবং মনোযোগ দিবে, এবং আমি প্রতি ক্লাস শেষে টেস্ট করুম, ছুটি দিবার 5 মিনিট আগে প্রশ্ন করুম, যার কোশ্চেনটা স্মুথ হবে সে চকলেট পাবে। ধরো এখন বলি না স্যার আমি আমরা জিজ্ঞাসা গেলাম, আজকে 3 জনকে জিজ্ঞাসলাম, 3 জন থেকে একজনে পাইলো না, তাহলে আরেকজনকে জিজ্ঞাম চকলেট কত টাকার, এতে মনে এখানে ব্যবসায়ী বলছে। গুড। আচ্ছা এই চার্জের ধর্ম দেখো, তোমরা কিন্তু হাসতেছো, আমি কিন্তু পড়া অলরেডি প্রো যাচ্ছে। হ্যাঁ পরবর্তী এখন জিজ্ঞেস করো, আজকে চকলেট দেবো। চার্জের ধর্ম ভাইয়া, ধরো এখানে এই কথা আমি দাঁড় করাবো, এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে। ফোলা কি করে? মারামারি করে নাকি বন্ধুত্ব করে? মারামারি করে। তাহলে একজন একজন কি করে? বিঘর্ষণ করে। এই দেখো, এ বলতেছে যা বেটা এদিকে যা, এই বলতেছে যা বেটা এদিকে যা। বাংলা সিনেমার ভিলেন আর হিরো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, মেয়ে কিন্তু মারামারি করে। কোন মুভিতে যদি 2 জন নায়িকা থাকে, 2 জন মারামারি করে কিন্তু, ঠিক আছে? এই বেশি ডিপলি যাওয়া যাবে না। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ। তাহলে এই দেখো এদিকে ঠেলা দিবে, এদিকে ঠেলা দিবে। তাহলে কেমিস্ট্রিটা হয় কার সাথে? প্লাস আর মাইনাসের সাথে, ঠিক আছে? সিনেমায় লাস্টে দিয়ে মিলন হয় কার সাথে? আকর্ষণ করে কাকে? প্লাস আর মাইনাস। এই ও একটা মুভি বানাবে, মুভির মধ্যে ভিলেন আর নায়কের মিলে দিবে। ভিলেন আর নায়ক কখনো মিলে যায় বেটা? ইভেন এরকম থাকে যে ভিলেনের ভিতরে খুব থাকি যায়, পরে পার্ট 2-তে দেখাবে, আরেকটা মাইর হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সমধর্মী চার্জ, সমধর্মী দেখো, পজিটিভ একটা ধর্ম, নেগেটিভ একটা ধর্ম, পরস্পরকে কি করে? আর একধর্মী চার্জ পরস্পরকে, এই যে কথার ভিতরে প্যাচ। ও আচ্ছা, এখানে আকর্ষণ হবে, এখানে আকর্ষণ হবে। দেখো পোলাপান, সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আর একধর্মী চার্জ বিকর্ষণ। এক কথা কিন্তু, দেখো যে সমধর্মী চার্জ
সমধর্মী চার্জ পরস্পরকে এই কটা পাচ্ছে বিকর্ষণ করে, আরেকটা হচ্ছে কি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। বিপরীতধর্মী চার্জ, এর ধর্মীতে দৌড় দিলে কি বলতেছি, চার্জ পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ লেখো তাড়াতাড়ি, লেখো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর একটা ছোট্ট টপিক পড়াবো তারপর শেষ। ছোট্ট বলতে এটা আর একটু বড় টপিক। হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি লেখো। আচ্ছা এটা আমরা গেল, এখন খুবই ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে কোশ্চেন আসবে, মানে আবার বলি না সৃজনশীল না, এমসিকিউতে কিংবা বিভিন্ন কনসেপচুয়াল কোশ্চেন। লেখো চার্জের কোয়ান্টাইন, হেডলাইন দাও, হেডলাইন দাও সুন্দর করে কচি করে। চার্জের কোয়ান্টাইন, চার্জের কোয়ান্টাইন, চার্জের কোয়ান্টাইন আমাদেরকে কি বলে? ধরো এখানে একটা ধাতব বস্তু আছে, আমি বললাম এখানে চার্জ আছে, কি আছে? বাংলা লেখা একটু লেখা দিচ্ছি, আগে বলতেছি চার্জ আছে, কি আছে? চার্জ আছে। এখন তোমরা কি আমার কোয়ান্টায়ন, কোয়ান্টাম কি? কোয়ান্টায়ন, হ্যাঁ কোয়ান্টায়ন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই দেখো আমি বললাম এখানে চার্জ আছে। আচ্ছা চার্জ কি কখনো দশমিক আকারে থাকতে পারে? আমি যদি তোমাকে বলি যেখানে 1.5 কুলম চার্জ আছে, 1.5 কুলম থাকতে পারে, মানে যদি বলি চার্জ কতটা চার্জ আছে, ধনাত্মক চার্জ একটা দুইটা, তুমি কি আমাকে বলতে পারবা এখানে ধনাত্মক চার্জ আছে 1.5টা? বলতে পারবা? তাহলে চার্জটা কি আকারে থাকে? পূর্ণ সংখ্যা আকারে থাকে। কি আকারে থাকে? পূর্ণ সংখ্যা আকারে থাকে। তো এটা একটু লেখো সুন্দর করে, যে প্রকৃতিতে বিদ্যমান, দেখো প্রকৃতিতে বিদ্যমান, ধরো এখানে ধরো একটা প্লাস দুইটা প্লাস, তাহলে এখানে দুইটা ধনাত্মক চার্জ, তুমি তো বলতে পারবে না আড়াইটা ধনাত্মক চার্জ, আড়াইটা ধনাত্মক চার্জ এরকম হবে আর কি, আড়াইটা প্লাসের অর্ধেক লাগছে অর্ধেক লাগবে না, এরকম করা যাবে না। আচ্ছা দেখো প্রকৃতিতে বিদ্যমান অস্তিত্বশীল, প্রকৃতিতে বিদ্যমান অস্তিত্বশীল ক্ষুদ্রতম চার্জ, তাহলে মিনিমাম কয়টা চার্জ থাকতে হবে? একটা। কয়টা? একটা। একটার কম থাকতে পারবে? 0.5 দেখতে পারবে না। প্রকৃতিতে বিদ্যমান অস্তিত্বশীল ক্ষুদ্রতম, আবার কথা বলছে, ক্ষুদ্রতম চার্জ একটি ইলেকট্রনের চার্জের সমপরিমাণ, একটি ইলেকট্রনের চার্জের সমপরিমাণ। তাহলে দেখো তো এই কিউটা চার্জটা মিনিমাম কত হবে? মিনিমাম চার্জ কত হবে? ওই যে 1.6 × 10⁻⁹ কুলম। মানে এই সংখ্যার কি হবে? এই সংখ্যার কি হবে? পূর্ণ সংখ্যা হবে। বুঝছো কি না? কিউ দ্বারা চার্জ আর কি, কিউ দ্বারা কি প্রকাশ করছেন? তাহলে দেখো আমি যদি বলি যে 3 কুলম প্লাস 3 কুলম, এই চার্জ কি বাস্তবে অস্তিত্ব আছে? আছে। যদি আমি বলি -5 কুলম, বাস্তব অস্তিত্ব আছে? আছে কি নাই? পূর্ণ সংখ্যা না এটা? দেখো প্লাস 3 কুলম যদি বলি, তার মানে আমার এখানে এরকম ধনাত্মক চার্জের পরিমাণ কয়টা আছে? 3টা। আর যদি -5 বলি তাহলে ঋণাত্মক চার্জের পরিমাণ কয়টা? 5টা। তাহলে দেখো বাস্তবে ধরো আমি বললাম +10 কুলম, তাহলে এগুলো বাস্তবে সম্ভব, বাস্তবে সম্ভব। এখন তুমি যদি আমার বলো ভাই 1.5 কুলম, এটা কি সম্ভব? সম্ভব না। যদি আমাকে বলো -3.6 কুলম, এটা কি সম্ভব? চার্জ কি কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে? তুমি যদি বলো, আমি বললাম এখানে 250 জন মানুষ আছে, তুমি বলবা 2.20 মানুষ আছে, তাহলে মানুষের অর্ধেক আছে, ঠ্যাং আছে একজনের, আর একজনের পা আছে, এরকম হবে নাকি? পূর্ণাঙ্গ থাকতে হবে, পূর্ণাঙ্গ থাকতে হবে, যে এই জিনিসটা আর কি। তাহলে দেখো তো আমাদের এই চার্জ, বাচ্চারা এই লাইনটা ইম্পর্টেন্ট, কিউ সমান এনই। এনই বলতে কি? এইটা হচ্ছে কি? ইলেকট্রনের চার্জ। এইটা কার চার্জ? ইলেকট্রনের ওই যে চার্জ। এই চার্জের মানটা কত? 1.6 × 10⁻⁹। আর এন হচ্ছে কত? পূর্ণ সংখ্যা, যেমন 0 মানে কোনো চার্জ নাই, 1 2 3 4। তাহলে কিউ সমান হচ্ছে এনই। কিউ সমান কত? এনই। বুঝছো? আচ্ছা বলো তো আমাকে বলো তো একটা কোশ্চেন, এইদিকে তাকাও।
যদি তোমাকে কোনো একটা এমসিকিউতে এটা দেয় যে 3.2 10⁻⁻⁹ কুলম, এই চার্জ কি বাস্তবে এক্সিস্ট করে কিনা? এই চার্জ বাস্তবে আছে? আছে আছে এটা আসতে আছে, অবশ্যই আছে। কি করবা, এটাকে 1.6 দ্বারা দেখবে পূর্ণ সংখ্যা বের হয় কিনা। কত দ্বারা ভাগ দিবা? 1.6 দ্বারা ভাগ দাও, যে 1.6 10⁻⁻⁹ কত আসে? 2। তো 2 কি এখানে বাস্তব পূর্ণ সংখ্যা না? তার মানে এই চার্জটা বাস্তবে কি এক্সিস্ট করে, বুঝছো কিনা? তাহলে আমরা বলবো যে বাস্তবে চার্জ কখন আছে, ইলেকট্রনের চার্জের কি পূর্ণ সংখ্যার গুণিতক আকার। এখানে 4/3 দিও না, দশমিক দিও না, তাহলে ওই যে মানুষের মতন কারো ঠ্যাং আছে কারো পা আছে, উঠাও তাড়াতাড়ি। তো এই জিনিসটা হচ্ছে চার্জের কোয়ান্টাইন। আচ্ছা শুনো, 1 2 3 কথা বন্ধ দিন। আচ্ছা, তো আমরা ভাই শুনো, আমরা চার্জের কোয়ান্টাইন নিয়ে যে একটা গ্রাফ আছে, শুনো এই গ্রাফটা মেইনলি বই পুস্তকে তেমন একটা পাবা না, বাট ইঞ্জিনিয়ারিং সেক্টরে লাগতে পারে। হ্যাঁ, এই যে বলতেছি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কিউ, আর এ অক্ষ বরাবর হচ্ছে কত? টি। সবাই দিকে খাতা বন্ধ, কলম বন্ধ, খাতা বন্ধ না কলম বন্ধ, ওতে খাতা বন্ধ করে ফেলছি। দেখো, ধরো এখানে আগে থেকে কিছু পরিমাণ চার্জ ছিল, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, বুঝো কিনা একটু দেখো। এখানে কি ছিল? কিউ পরিমাণ চার্জ ছিল। ধরো তুমি বাইরে থেকে আরেকটা চার্জ আনবা, বাইরে থেকে কি আনবা? আরেকটা চার্জ আনবা। দেখো তো সময় এই জিনিসটা একটু ফিল করার বিষয়, আমি একটু বলতেছি। এই চার্জটা কি ভাই? ধরো ধনাত্মক, এখানে দুইটা হতে পারে, আমি ধনাত্মক নিলাম, ধনাত্মক না? তো দেখো এই চার্জটাকে তুমি বাইরে থেকে ভিতরে আনবা, বাইরে থেকে কোথায় আনবা? ভিতরে আনবা। দেখো তো এখান থেকে এখানে আনতে কি সময় লাগবে না? তাহলে দেখো সময় লাগতেছে, চার্জ এখন আসতেছে না। তার মানে সময় যাচ্ছে, তবে চার্জের পরিমাণ এখন বাড়তেছে না। বাড়ছে? এবার এই চার্জটা আসলো, ধরো আমি কালার পেন দিয়ে বোঝাই, এই চার্জটা এখানে আসলো, তাহলে দেখো চার্জের পরিমাণ বাড়ছে, বুঝছো কিনা? তারপর আবার আরেকটা চার্জ, ধরো আরেকটা চার্জ, তো এই চার্জটাও আসতেছে, একটা সময় যাচ্ছে না? এই সময় যাচ্ছে, তবে চার্জ বাড়তেছে না। আবার চার্জ আসলো, তখন আবার চার্জ বাড়তেছে। তো এরটার গ্রাফ হবে ঠিক এরকম, টুকুস 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 টুকুস, এই যে এরকম। বুঝা গেছেন? তাহলে এটা কি চার্জটা আসতেছে, কিন্তু মানে সময় যাচ্ছে, চার্জটা এখন আসে না, একটু সময় লাগবে। সময়টা আসলে খুবই কম, খুবই মিলি সেকেন্ডের মতন। বাট গ্রাফটা ঠিক এরকম হয়। এরকম কেন হয় না তোমাদের মনে হচ্ছে? এরকম কেন হয় না? কারণ চার্জ কিন্তু দৌড় দেয় না। চার্জ কীভাবে আসে? একজন আরেকজন এভাবে, ঠিক আছে? বুঝছো কিনা? যাবো কি যাবো না? না, চার্জ হচ্ছে ধরো সব চার্জ একদম স্মুথলি এরকম করে আসতে থাকে না। একটা চার্জ আসছে, আরেকটা চার্জ আসছে, তো একটা চার্জ থেকে আরেকটা চার্জ আসছে, এটা হচ্ছে সময়। দেখো সময় অতিবাহিত হচ্ছে, বাট চার্জের পরিমাণ বাড়তেছে না। এখন দেখো চার্জ যখন ঢুকলো ভিতরে, আবার চার্জের পরিমাণ বাড়লো, আবার সময় যাচ্ছে, তখন এই যে সময় যাচ্ছে, চার্জের পরিমাণ বাড়লো, এই যে তখন একটা ছোটোখাটো মিনি দেয়াল ঘর হয়ে গেল। ওকে, উঠান দাদা।